এবার যাদের সম্মান জানাবো তাদের মিউজিক্যাল জার্নি প্রাচ্য থেকে পাশ্চাত্য, ধ্রুপদী থেকে লোকায়ত, ওয়ার্ল্ড মিউজিকের সর্বত্র। তাদের মিউজিক্যাল কনসার্ট দর্শকদের সুর ও মূর্ছনায় মুগ্ধ করে তোলে নিমেষে। হ্যাঁ, আজ সন্ধ্যেতেও তার ব্যতিক্রম হয়নি। আসুন শিল্পীদের পথ চলায় একবার চোখ রাখি। প্রাচ্য থেকে পাশ্চাত্য, ধ্রুপদী থেকে লোকায়ত, রবীন্দ্রনাথ থেকে নজরুল, বেলায়েত থেকে ভি বালসারা, গুলজার থেকে আশা ভোসলে। आप ये एक फ्रेज लीजिए और लास्ट में जो भी बातें थे बाकी। থুমরি, গজল থেকে জ্যাজ, ব্লুজ। কি মনে হচ্ছে সাংগীতিক কুইজ কিছু? না, এ আসলে আশ্চর্য এক সঙ্গীত যুগলের অভূতপূর্ব এক সুরযাত্রার বিচিত্র জিন ম্যাপিং, যেখানে মূর্ছনার প্রতিটি ডিএনএতে মিশে থাকে যুগপৎ বিশ্ব সঙ্গীত থেকে কন্টেম্পোরারি সাউন্ডস্কেপের অবিরল বিন্যাসের অপরূপ লাবণ্য। 2 দশকের এই সঙ্গীত যাত্রার মুখ 2 প্রতিভাবান, একজন পিয়ানোবাদক আর একজন কণ্ঠশিল্পী। যারা সঙ্গীত শৈলীর সূক্ষ্ম প্রক্ষেপণের মধ্যে দিয়ে ক্রমশ ঠাঁই করে নিচ্ছেন বঙ্গসঙ্গীতের সোনার তরীতে। সকল দেশের সেরা 40 কিংবদন্তির সঙ্গে জয় হেই হোক কিংবা বিনোদিনী, সর্বত্রই ধরা থাকে তাদের সুরসৌম্যতা। তারা জানেন সুরের দেশ ভাগ হয় না, তাই সেই অমেয় অখণ্ডতারই টুকরো টুকরো কিন্তু নিটোল ও নিরলস প্রকাশ তাদের সমস্ত সৃজনে। তারা 2 দশকের এই সঙ্গীত যাত্রার মুখ সৌরেন্দ্র, সৌম্যজিৎ। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য আপনারা জি 24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত। আপনাদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। সৌরেন্দ্র, সৌম্যজিৎ, তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্লিজ মঞ্চে চলে এসো। আশিস স্যার ইজ হিয়ার। আমি সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি মিস ঋতিকা বড়ুয়া, চিফ মার্কেটিং অফিসার কিকু ইনস্ট্যান্ট নুডলস, এবং মিস্টার সৌরভ গুহ বক্সি, চিফ সেলস অফিসার কিকু ইনস্ট্যান্ট নুডলস। আর সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তকে। জি 24 ঘন্টা ও জি রাজস্থানে চ্যানেল হেড আশিস দাবেজি উত্তরীয় তুলে দিচ্ছেন সৌরেন্দ্র, সৌম্যজিতের হাতে। শংসাপত্র বা সার্টিফিকেটটি ওদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ঋতিকা দেবী এবং সৌরভ বাবুকে। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431 সুদৃশ্য ট্রফিটি ওদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব স্বাগতা লক্ষ্মীদিকে। তোমাদের সুরে, তোমাদের পারফরমেন্সে বারবারই আমরা মুগ্ধ হয়েছি, আজকেও তাই হয়েছে কিছুক্ষণ আগে। তো আমি একটু জিজ্ঞাসা করব যে মোটামুটি একটা ধারণা তো ছিল যে আজকে এরকম একটা দারুণ পুরস্কারও পেতে চলেছে, আজকে কি টেনশনটা বেশি ছিল না কম ছিল? টেনশন আমাদের রোজই হয়, কারণ মঞ্চ কে আমরা সত্যি মন্দির মনে করি, এবং যখনই এই মঞ্চে আসি তখন তার আগে অনেকটা প্রস্তুতি এবং অনেকটা ভয় থাকে, এবং কোথাও একটা মনে মনে একটা অনুমতি নেওয়া থাকে যে আজকের দিনটা যেন ঠিকঠাক হয়। তো সেটা অবশ্যই ছিল। তবে আমি সত্যি
আজ থেকে 20 বছর আগে আমার আর ওর একসঙ্গে দেখা হয় সেন্ট জেভিয়ার্স কলেজে। সো উই আর স্টুডেন্টস অফ সেন্ট জেভিয়ার্স কলেজ। এবং সত্যি সত্যি কোনো এক অজ্ঞাত শক্তির মহিমায় আমরা বন্ধু হই, এবং এই বন্ধুত্বে আমরা বাঁধা পড়ে থাকবো বলে সঙ্গীত আমাদের মাধ্যম, এবং সেই সঙ্গীতের প্র্যাকটিস। এবং আমাদের ফার্স্ট কনসার্ট ইন আওয়ার লাইফ, দ্য ফার্স্ট প্রোগ্রাম অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন আওয়ার কলেজ ফর দ্য দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ডক্টর APJ আব্দুল কালাম। অ্যান্ড হি টোল্ড আস দ্যাট অলওয়েজ নেভার ফরগেট টু ড্রিম। এবং সেই একটা মন্ত্র কোথাও ছিল, এবং 20 বছর ধরে এই স্বপ্ন দেখতে দেখতে আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ জি 24 ঘন্টার কাছে যে আমাদেরকে এই সম্মান জানানো হলো। কোথাও একটা যেন মনে হচ্ছে যে এবার দায়িত্ব আরও বেড়ে গেল। আর সবচেয়ে ইন্টারেস্টিং, আমাদেরকে 2টো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তাই আমাদের কোনো ঝগড়া হবে না, আমরা দুজনে ভাগ করে নিতে পারবো। তো এই শহরে আমরা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত শিখে বড় হয়েছি, এবং বাসে, অটোতে, মেট্রো রেলওয়েতে, রাস্তায় হেঁটে, কখনো কোনো ছোটো শো করবো বলে স্পন্সরশিপ তুলতে গিয়ে সেখান থেকে আস্তে আস্তে আমরা নিজেদেরকে ডেভেলপ করেছি। এখন আস্তে আস্তে একটা সুযোগ পেয়েছি ফিল্মে মিউজিক দেওয়ার, আমাদের নিজেদের একটা একাডেমি হয়েছে, কিছু ছাত্ররা শিখছে। কিন্তু উই থ্যাংক দিস ফর্ম অফ মিউজিক, দ্য ক্লাসিক্যাল মিউজিক, দ্য ফোক মিউজিক অফ আওয়ার কান্ট্রি, উইচ হ্যাজ গিভেন আস দিস এলিমেন্ট টু ডু হোয়াট এভার। আজকে আমাদের এই সঙ্গীতের জোরে আমরা হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় যাই পারফর্ম করতে আমাদের মিউজিককে নিয়ে, কিন্তু আমাদের সত্যি ধন্যবাদ এই সাংগীতিক ধারাকে, যেটা আমাদেরকে এই এলিমেন্টটা তুলে দিয়েছে, এই যেটুকু করতে পারছি করার জন্য। আর স্পেশালি প্রথম কোনো অ্যাওয়ার্ড পাওয়া, আমাদের 20 বছরের প্রথম আমাদের কেউ রেকগনাইজ করলো আমাদের এই মিউজিকের জন্য, এটা আমরা সত্যি মনে রাখবো। ধন্যবাদ তোমাদেরকে, অনেক 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 অভিনন্দন। খালি একটা বলছি, বারবার 20 বছরটা অতটা মেনশন করো না, বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধ লাগে, একদম ওসব করার দরকার নেই। কিন্তু তোমরা এইভাবেই স্বপ্ন দেখতে থাকো, এবং তোমাদের সুরের স্বপ্নে সঙ্গীতপ্রেমী যে মানুষ যারা আছেন, তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তারাও একইভাবে মোহিত হতে থাকুক। থ্যাংক ইউ অ্যান্ড কনগ্রাচুলেশনস। ভারতীয় ক্রিকেটে আপনার উত্থান ফিনিক্স পাখির মতো। আপনার রক্তে রয়েছে খেলার ময়দানে লড়াই। বাবা ছিলেন বিখ্যাত গোলকিপার। এই নিয়ে অনেক তর্কাতর্কি হয় বটে, তবে বলা যেতে পারে, ওই বলেন আর্গুয়েবলি, মহেন্দ্র সিং ধোনির পরে উইকেট কিপার হিসেবে আপনি আমাদের দেশের শ্রেষ্ঠ। ক্রিকেট বিশেষজ্ঞরা বারবার এক বাক্যে স্বীকার করেছে, না ইয়ে বাঙালি মে দম হ্যাঁ। এবার তার জার্নিটা একবার একটু পর্দায় দেখে নিন। শিলিগুড়ির শক্তিগড়ের সাধারণ গলি থেকে ভারতীয় ক্রিকেটের রাজপথ। ফিনিক্স পাখির মতো তার উত্থান। ভারতীয় ক্রিকেটে দাপিয়ে খেলে ঝুলিতে পড়েছেন 3টি আন্তর্জাতিক শতরান। সালটা 2010। নাগপুর টেস্টের সকালে হঠাৎই চোট রোহিত শর্মার। অপ্রত্যাশিতভাবে টিম ইন্ডিয়ায় অভিষেক শিলিগুড়ির আশ্রম পাড়ার এই ছেলেটির। প্রথম ইনিংসে ডেল স্টেইনের বলে 0 রানে আউট, কিন্তু অদম্য জেদ আর হার না মানা মানসিকতার সৌজন্যে দ্বিতীয় ইনিংসে এলো 36 রানের ছোট্ট প্রতিরোধ। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করে নিলেন, ইয়ে বাঙালি মে হ্যায় দম। লড়াই তার রক্তে। বাবা প্রখ্যাত গোলকিপার প্রশান্ত সাহা কলকাতার কোলে মার্কেটের মেসবাড়ি থেকে লড়াই চালিয়ে ময়দানে টিকে থাকার মরিয়া চেষ্টা। দেশের ক্রিকেট মহল স্বীকার করতে বাধ্য হল, মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় ক্রিকেটে উইকেটের পিছনে নির্ভরযোগ্য গ্লাভস তাঁরই। নিঃশব্দে লড়াই, মাথা উঁচু করে মাঠ ছাড়ার প্রতিজ্ঞা, ঋদ্ধ মানসিকতা, মুশকিল ক্যাচকেও সুপারম্যানের মতো উড়ে গিয়ে তালুবন্দি করা তার সহজাত। তিনি ঋদ্ধিমান সাহা, উইকেট কিপিংয়ে অন্যতম সেরা চরিত্র। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য অনন্য সম্মান 1431-এ অনন্য সম্মান বিভাগে সম্মানিত ঋদ্ধিমান সাহা। আপনাকে সম্মান জানাতে পেরে গর্বিত আমরাও।
জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431 সম্মানিত ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি, তোমাকে অনুরোধ করব তুমি যদি মঞ্চে চলে আসো। সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি মিস্টার অঙ্কিত মিত্তল, ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট শাকাম্বরি গ্রুপ, এবং মিস্টার সুবোধ বিহানি, জেনারেল ম্যানেজার ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস শাকাম্বরি গ্রুপ। ওনাদের সাথে সাথে মঞ্চে আসতে অনুরোধ জানাবো অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গাঙ্গুলিকে। জি 24 ঘন্টার পক্ষ থেকে উত্তরীয় দিচ্ছেন জি 24 ঘন্টা ও জি রাজস্থানের চ্যানেল হেড আশিস দাবে। শংসাপত্র বা সার্টিফিকেটটি রিদ্ধির হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার অঙ্কিত মিত্তাল এবং মিস্টার সুবোধ বিহানিকে। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431 সুদৃশ্য ট্রফিটি রিদ্ধির হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গাঙ্গুলিকে। কিছু বলতে হবে? ঋদ্ধি, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। তোমার অনুভূতিটাও জানতে চাইবো একটু, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে? প্রথমত এই অনুষ্ঠানে আসতে পেরে অবশ্যই খুবই গর্বিত যে এরকম কিছু অনুষ্ঠানে যে ফেলিসিটেট করা হচ্ছে, যে এতদিন ধরে যেসব খেলেছি, 28 বছর ধরে ক্রিকেট খেলেছি, আর তারপরে সেই কিছু কিছু সম্মান যেগুলো মানে নিজের ক্যারেক্টার বা বলতে পারো বা নিজের অ্যাচিভমেন্ট বলতে পারো, সেগুলোর মধ্যে একটা ওয়ার্ড্রোবে সাজের মতন জিনিস। আর সেটা আজকে জি 24 ঘন্টার তরফ থেকে পেয়ে খুবই খুশি হচ্ছি। আর এটার জন্য হয়তো প্রথমত দেবাঞ্জন দা আছে যে রমি থ্রু দিয়ে কানেক্ট করতে পেরেছে আমাকে, কারণ আমি হয়তো ফোনে অ্যাভেলেবেল ছিলাম না, সেজন্য রমি থ্রু দিয়ে কানেক্ট করে সেটা বাস্তবায়িত হয়েছে। আর আলটিমেটলি এখানে যারা পেয়েছে সবাই মানে সবাইকে জানাবো যে সবাই ডিফারেন্ট মানে লাইনে সবাই নিজের ট্যালেন্ট বা যেগুলো আছে সবাই এক্সপ্রেস করেছে, জন্য মানে জনসাধারণের আরও উপরে আসতে পেরেছে। তা আমি বলবো যে আজকে এখানে আসতে পেরে প্রথমত অবশ্যই গর্বিত। আর এর থেকে আর বেশি কিছু বলবো না, যে রিসেন্টলি আমি হয়তো রিটায়ারমেন্ট করেছি, তা এখন হয়তো 28 বছরের যে জার্নি, তার জন্য হয়তো এই পুরস্কারটা পেলাম। এরপর হয়তো নতুন কিছু চ্যাপ্টার স্টার্ট হতে যাচ্ছে বা হতে পারে, তা সেটার জন্য হয়তো আরও কিছু পুরস্কার ওয়েট করছে, সেটা দেখা যাক, তার জন্য মুখিয়ে থাকলাম। থ্যাংক ইউ ঋদ্ধি। একটু ঋদ্ধি, একটাই কথা জিজ্ঞেস করছি, কি বললে তুমি ফোনে অ্যাভেলেবেল ছিলে না? ফোনে কার থেকে খবর পেলে? আমাকে আমার মানে আমি যদি ফোনে অ্যাভেলেবেল না থাকি, আমার ফোনটা হচ্ছে রমির কাছে যায়, রমি থ্রু দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম কানেকশন। খালি উইকেট কিপিংটা শিখলে হবে না, এটাও শিখবেন। ফোনে যদি অ্যাভেলেবেল না থাকে, বিশ্বস্ত মানুষের কাছে ফোন যায়, অন্য কারোর কাছে যেন ফোন না যায়, এইটুকুই বলার আছে, নয়তো কিন্তু স্টাম্পড হয়ে যাবেন যে কোনো মুহূর্তে। বাট কনগ্রাচুলেশনস ঋদ্ধি, থ্যাংক ইউ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।